আজকে 1 সেপ্টেম্বর 2024 আমার ছাদ বাগানের আপডেট। সম্পূর্ণ অপোজিট, অগোছালো ছাদ বাগান। এই বর্ষাকালে এরকমই হয়ে যায়, প্রচুর আগাছা, ভর্তি আগাছা। পুঁই শাক কালকে কাটা হলো, আর এই লাল শাকগুলোর বীজ হয়ে গেছে, এগুলো আর খাওয়ার মতো নেই। আর প্রচুর বেগুন হয়েছে, তবে ছোট সাইজের ওগুলো বেগুনগুলো খাওয়াও হয়েছে। আর এখানে কতগুলো চন্দ্রমল্লিকার কাটিং বসিয়েছি, চাপা দিয়ে রেখেছি। আর কালকে চাপা দিলে ভালো হতো, আজকে রোদ লেগে একটু হয়ে গেছে, নরম। প্রচুর আগাছা, প্রচুর আগাছা। আর এই গাছটা প্রচুর বড় হয়ে গেছে অনেক। আর এই যে আগাছায় ভর্তি, ওইগুলো চন্দ্রমল্লিকা। আরও কাটিং করে করে রাখবো। আমি জাস্ট নোংরাগুলোই দেখাচ্ছি আজকে। এখন ঝিঙে হয়ে আছে, ঝিঙে যে গাছ পাচ্ছে সেই গাছকে ধরে ধরে উঠছে আর হচ্ছে ঝিঙে। এই আরেকটা। আর এই গাছগুলো হচ্ছে কসমস, না হলে ওই তারা গাঁদা। এই দুটো অনেক বড় হয়েছে, ফুল হবে। এখানে আরেকটা ঝিঙে ঝুলছে। এই যে বলছিলাম, যে গাছ পাচ্ছে সেই গাছে বেয়ে উঠছে। এখানে ঢেঁড়স গাছ আছে, আর কলমি শাকের পুরো জঙ্গল হয়ে গেছে। কলমি শাক কালকে অনেক কেটে ফেলে দিলাম, পোকা পোকা একটা হয়ে গেছে, ফুটো ফুটো। বাবু কি করছো? ওটা ওটা কেটে দিয়েছি আমি। এগুলো পুরো জঙ্গল হয়ে আছে। এখানের ভেতরে একটা কাঠগোলাপ গাছ আছে, আর একটা নিম গাছ আছে, কিন্তু নিম গাছটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে পুরো তরুলতা গাছ ছেয়ে গেছে। এটার উপরে উঠে গেছিল, আমি এগুলো কালকে কাটলাম। আচ্ছা, আর এইখানে হচ্ছে এই গাছগুলো, বোগেনভিলিয়াগুলোকে সব কাটিং করলাম, ছাঁটলাম। এখন বর্ষাকাল, প্রচুর পাতা গজাবে, শীতকালে ভরে ভরে ফুল দেবে। এখন ফুলের মায়া ত্যাগ করতে হবে বেশি ফুল পেতে গেলে। আর এটা বেল গাছ। এই জায়গাটা পরিষ্কার করতে হবে, এই জন্য বোগেনভিলিয়াগুলোকে সরিয়েছি। আরেকটা বোগেনভিলিয়া আছে, ওটাকে কাটা হয়নি। আর এটা একটা বেল গাছ, বেল না জুঁই গাছ, এটা বড় সাইজের। কত আগাছা দেখো। আচ্ছা, এই গাছটা ফুটে গেল কাঁটা একটা। এই গাছটা পাতাগুলো ঝরে যাচ্ছে, ঝরে যায় এরকম একটা টাইমে। এটা তো মাধবীলতা। এটা চেরি, প্রচুর ফুল এসছে, ফলও হয়েছে। আর এইটা হচ্ছে আমার বহু কাঙ্ক্ষিত টেকুমা গাছ। একবার ভুল করে অন্য ভ্যারাইটি কিনেছিলাম, সেটা প্রথমে যেটা দেখালাম সেটা। এখন এই গাছটাই অ্যাকচুয়ালি আমার ভালো লাগে। এটা আমাদের স্কুলে এই গাছটাই আছে। এই ফুলের কালারটা ভীষণ ব্রাইট। এখন অনেকগুলো ডগায় ডগায় কুড়ি এসছে, এগুলোতে সব ফুল হবে, খুব ভালো লাগবে দেখতে। এরপরে এই সিজনটা চলে গেলে আরও গাছগুলোকে ছেটে দেবো, আরও অনেক ডাল গজাবে। আর এটা তো লিলি। এইটাও আরেকটা চন্দ্রমল্লিকা, এই আরেকটা চন্দ্রমল্লিকা। আর এখানে একটা ঢেঁড়স গাছ। আর এইগুলো হচ্ছে পিটুনিয়া টাওয়ার না, সরি, পিটুনিয়া হ্যাঙ্গিং। এখানকার অবস্থা এখন শ্রীহীন। আর এটা হচ্ছে আমার নাক চাপা। এটা কলমি শাক কেটে ঝুলিয়ে রেখেছিলাম, ফেলে দেবো। লেবু গাছ, এই আগাছায় ভরে গেছে সব গাছ। লেবু গাছে প্রচুর নতুন পাতা গজিয়েছে। আর
এইটা হচ্ছে লতানো ম্যান্ডেভিলা, ইয়েলো কালারের ম্যান্ডেভিলা। সাদা ছিল, সাদাটা মরে গেছে। আর এইটা হচ্ছে গোলাপ, না এটা সরি, এটা হচ্ছে ফুরুষ, সাদা রঙের, একটু লাল ছিটছিট, সুন্দর। আর এটা তো গোলাপ গাছ। এই একমাত্র আগের বারে 10টা গোলাপ গাছ লাগিয়েছিলাম, এই একটি মাত্র টিকে আছে। আর এটা বেবি যে বেল গাছ দিয়েছিল সেটা। এই হলো গাছের অবস্থা এখন। বাগান, মাটি, কোকোপিট সব কিনে রাখা আছে। আমি অনেক দিনই গাছে খুব একটা হাত দিচ্ছি না, বর্ষাকালটা যাক, তারপরে শীতের প্রস্তুতি শুরু হবে। বাবু এই যে তাকাও, হ্যালো করে দাও।